সবাইকে জানাই নমস্কার আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো ঘুরতে ঘুরতে কিন্তু আবারও আর একটা নতুন জায়গায় চলে এসেছি আর আমাদের কিন্তু পুজো পরিক্রমা চলছে। তো এইবার মেন প্রশ্নটা হচ্ছে যে আমরা কোথায় আছি আপাতত। কিছুদিন আগে কিন্তু গণেশ পুজো হয়ে গেছে এই মাঠে, আর আপাতত যখন মাঠ বলেই দিচ্ছি তার মানে কিন্তু এই মাঠটাতে কিন্তু বাঙালির 12 মাসে 13টি পার্বণ লেগে থাকে। তার মানে তোমরা ঠিকই ধরেছো, এখানে শ্রী গ্রীষ্ম বর্ষা আড্ডা মারাই ভরসা। তো আমরা আছি আপাতত আজকে চতুরঙ্গ ময়দানে আছি। তো চতুরঙ্গের পুজো এই বছর কি, তাই তো এই বছর পুজোর আগে আমাদের আগের বছর যে পুজোটা হয়েছিল সেটাও কিন্তু অনেকটা রিলেটেড এই পুজোটার সাথে। তার মানে কি থিমটা কিন্তু অনেকটা একরকমই হচ্ছে এই বছর। আর আগের বছর হয়েছিল আমাদের কি অক্ষরধাম টেম্পল, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। আর এই বছর আমরা চতুরঙ্গতে দাঁড়িয়ে আছি। থিমটা একটু পরে বলছি, তার আগে বলি হেলো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বংশং, ওয়েলকাম টু আদার ভিডিও অফ বংশং। তো ফাইনালি আর মাত্র কিন্তু 27 দিন বাকি পুজো, তাই তো 27 দিন পুজো বাকি। তো বাঙালির কিন্তু 12টি মাসে যেই 13টি পার্বণ হয়, তো সেটার একটা বিশেষযোগ্য যে আমাদের পুজো সেটা কিন্তু আমাদের দুর্গা উৎসব, বাঙালির প্রিয় উৎসব দুর্গা উৎসব। তো এই বছর চতুরঙ্গর থিম কি হতে পারে? আগের বছর তো বললাম আমাদের অক্ষরধাম টেম্পলে ছিল, তো এই বছরেও কিন্তু সেম কাইন্ড অফ একটা কিন্তু থিম আছে। আর থিমটা হচ্ছে পরে বলছি, তার আগে এই প্যান্ডেলটা দেখে এসো কীভাবে কাঠামো স্ট্রাকচার তৈরি হচ্ছে, ওটা দেখে এসো, তারপর তোমার সাথে কথা বলছি। তোমরা কিন্তু কাঠামো স্ট্রাকচার অলরেডি দেখে নিয়েছো, আর আজকে কিন্তু আবারও আমার সাথে জয়দা আছে, আমাদের ক্যামেরার পিছনে আছে। তো অলরেডি কিন্তু ঠুকঠাক কিন্তু আওয়াজ চলছে, আর ভেতরে কিন্তু যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে আমি দেখলাম সব কটাতে কিন্তু ওই কাঠের যেই মানে ছোটো ছোটো আমরা সেই ওই বাঁশ কেটে একটা ছোটো ছোটো বানাই না, যে প্লাইউডের স্ট্রাকচার আমাদের ঘরে যেগুলো নিত্য প্রতিদিন ইউজ হয়, তো সেইগুলো দিয়ে কিন্তু ভেতরে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আর মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কী বলবো, মানে প্লাইউডের যে ফ্রেমগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু পুজোটা আর কি মণ্ডপটা সেজে উঠছে। আর আপাতত এখানটা গোল করে একটা পুরো ঘেরা একটা ব্যাপার হয়েছে, পুরো চারিদিকে গোল গোল একটা ব্যাপার আছে। তো এইটা মেন গেট হচ্ছে। আর এইখানে থাকবে আমাদের মানে এইখানটাতে জুড়েও কিছু একটা হতে চলেছে, এখানে মানে আমাদের প্রদর্শনী কিছু টাইপের হতে চলেছে। এই সাইডের যে জিনিসগুলো আছে আমাদের ফ্রেম স্ট্রাকচার যেগুলো করে সেগুলো হতে চলেছে। আর ঠাকুর কিন্তু থাকবে আমাদের মণ্ডপের একদম ওই ভেতরে থাকছে, আমাদের মণ্ডপের ভেতরে দুর্গা প্রতিমা থাকছে, তার সন্তানদেরকে নিয়ে থাকছে, সবাইকে নিয়ে থাকছে, আমাদেরকে নিয়েও থাকছে। তো এইবার ফাইনালি থিম, তো থিম পুজো কিন্তু মানে দুর্গাপুরের চতুরঙ্গে থিম পুজো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মানে সেলিব্রেটিং কাইন্ড অফ একটা থিম। তো এখানে কিন্তু প্রত্যেক বছর ভালো পুজো হয়, আর এই বছরেও কিন্তু ভালো পুজো হচ্ছে আর ভালো থিম এনেছে। তো থিমটা এবার ডিসক্লোজ করেই দিই, সেটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির অফ গুজরাট। এক মিনিট, তোমরা কি লক্ষ্য করেছো আমি কিন্তু এই জায়গাটায় থিমটা কিন্তু পুরোপুরি ভুল বলে ফেলেছি। আমি বলেছি এই বছর দুর্গাপুর চতুরঙ্গে কিন্তু হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেই থিমটার নাম হচ্ছে নীলকণ্ঠ মন্দির। তো এইটুকুর জন্য আমাকে ক্ষমা করে দিও, এর পরের বার থেকে কিন্তু এই ভুলটা আর হবে না, প্রমিস। এই বছরেও কিন্তু একটু টাচ আছে, মানে আগের বছর যেটা হয়েছিল অক্ষরধাম সেটাও কিন্তু অবভিয়াসলি কিন্তু একটা হিন্দু টেম্পল, আর এটাও কিন্তু এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু হিন্দু টেম্পল। এই জায়গাতে তোমরা এলে কিন্তু নিরাশ হবে না, ঠিক আছে? কারণ সাইডে কিন্তু মেলা কাইন্ড অফ জিনিসপত্র প্রত্যেক বছর বসছে, এই বছরও বসবে। আর এই দিকে কিন্তু বড় করে স্টেজ করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও কিন্তু এই বছর থাকছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, উদ্বোধন হবে, মেলা বসবে, তোমরা এসে ঘুরতে পারো। গেটটা তো জানো তোমরা প্রত্যেক বছর ভালোই হয়। তো ব্যাস এইটুকুই, তোমাদেরকে থিম বললাম আর তোমাদেরকে কাঠামো স্ট্রাকচার দেখালাম। আর এই পচা ভাদ্রতে আমরা শ্যুট করছি, আমাদের কিন্তু খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তো তার জন্যে ভিডিওটা এখানেই শেষ করছি।
তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এইটুকুই বলার। তো টাটা, এইটুকুই ছিল। দিস ইজ বংশং সাইনিং অফ টুডে, গুড বাই। আর জয়দাকে থ্যাঙ্কস অনেক অনেক শ্যুটটা করে দেওয়ার জন্য, কারণ এটাই হয় আমাদের সাথে যে শ্যুট করার লোক পাই না। কিন্তু হ্যাঁ, জয়দা যখন নিজের দাদার মতন একজন দাদা আছে আমাদের সাথে, তো আমাদের চাপটা কি। তো চলো আর কথা না বাড়িয়ে টাটা, বাই।